গল্পটা খুব দারুণ গল্প এবং গানটা খুব সুন্দর মিষ্টি, একদম প্রেমের একটা গান। তো সেটাই, সেজন্যই রাজি হলাম, আমি রাজি আছিতে। এখন আমাদের শুটিং শেষ হয়নি, শুটিং চলছে। একদম নতুন একটা টিম, মানে প্রত্যেকেই খুব, কারোর সাথে প্রথমবার আজকে দেখা হলো, কিন্তু মনেই হচ্ছে না আজকে প্রথম দেখা হলো। খুব ভালো লাগছে কাজ করতে এবং প্রত্যেকের সাথে এত ভালো একটা বন্ডিং হয়ে গেছে সকাল থেকে আসার পর থেকে। দেখো আমি মানে আমি যা করতে চাইছি আমাকে তাই করতে দিচ্ছে আর কি, তো সেই জন্য ভালো লেগেছে। এই স্বাধীনতাটা না সব জায়গাতেই পাই, মানে আমি এমন কিছু চাই না যেটা দেওয়া যাবে না। এই যেমন তোমরা আমাকে খেতে খেতে ইন্টারভিউটা অ্যালাউ করছো, তো এইরকমই আর কি। একদম বাইরে, একদম প্লিজ ওটা তোমরা প্রত্যেকে দেখো, তোমাদের খুব ভালো লাগবে। দেখো এত ভয় পেয়ে তো জীবনে বাঁচা যায় না। কাজ করতে পারছি, সুস্থভাবে কাজ করতে পারছি, দর্শক পছন্দ করছেন এবং আমাকে মানুষজন মানে মনে করছেন, চ্যানেল এবং প্রোডাকশন হাউসে যারা আছেন তারা মনে করছেন যে আমি কাজ করার যোগ্য। এটাই কি বড় কথা নয়? মানে এত যদি ভাবি জীবনে তাহলে তোর কাজটা করা হবে না, তো কাজটাই তো প্রথম ফোকাস হওয়া উচিত। ভূতমুখীতে আসছে আমার নতুন আরেকটা কাজ, ভূতমুখী বিএমএস এর ইউটিউব চ্যানেলে আসছে। প্লিজ প্রত্যেকে ওটা দেখুন। ওটা না মানে হয় না কিছু কিছু কাজ আত্মার খুব কাছের হয়ে যায়, তো সেটা আমার একটা আত্মার খুব কাছের কাজ। আমি নিজেও ভাবতে পারিনি যে কাজটার সাথে আমি এতটা জড়িয়ে পড়বো। এত ভালো আমার অভিজ্ঞতা এবং এত ভালো গল্প, প্লিজ ওটা প্রত্যেকে দেখবেন। এবং আমি ওটাতে আপনারা আশাহত হবেন না, এইটুকু কথা দিতে পারি। অসম্ভব ভালো একটা গল্প, অসম্ভব ভালো একটা গল্প, একদম নতুন ধরনের একটা গল্প, ওটা সত্যিই তাই। এবং প্রত্যেকে এত ভালো, উন্মেষ দা, দুর্বার দা, প্রত্যেকে এত ভালো কাজ করেছে। দুর্বার দা তো সাংঘাতিক, মানে অনেক সিনিয়র, খুব ভালো অভিনেতা। উন্মেষ দা, উন্মেষ দাও অনেক সিনিয়র, তো খুব ভালো। প্রত্যেকে মিলে কাজটা হয়েছে, ফাটিয়ে কাজ হয়েছে, খুব ভালো লেগেছে কাজ করে। এবং রজত দা, অর্ণব দা ডিরেক্ট করেছেন। খুব 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 ভালো কাজ হয়েছে, মানে ডিরেক্টোরিয়াল টিম এত ভালো, প্রত্যেকে জানে কি কি শট নেবে, প্রত্যেকের কেন গল্প পুরো মাথায় ছক্কা। দুর্দান্ত কাজ হয়েছে। এইসব বাজে কথা মানুষজন লেখে। এই মেয়েটা মরে যেতে পারে না, তারপরে চড়ফর মারবে বলে যে মেরে ফেলার হুমকি দিয়েছে, এটা তো ভালোবাসা। মানে মানুষ উমার পর নেগেটিভটাকে এভাবে অ্যাকসেপ্ট করবে, নেগেটিভটাকেও মানুষ এভাবে নেবে, তো সেইটা একটু রিস্ক ছিল, একটু ভয় লাগতো। কিন্তু মানুষজন যে আমাকে নেগেটিভ চরিত্রেও ভালোবাসা দিয়েছে, এইটা আমার কাছে ভগবানের মানে উপরি পাওনা হয় না সেটা। অবশ্যই ফিরবো, অবশ্যই করব, অবশ্যই খুব তাড়াতাড়ি ফিরবো। তারপর টেলিভিশন সব রকম কাজ করতে চাই আমি, টেলিভিশন, ওটিটি, সিনেমা, এখন অনেক দূর সিনেমা, কিন্তু সব রকম কাজ করতে চাই। দেখা যাক, তোমরা প্রত্যেকে চাও যাতে আমি বড় ভালো কাজ করতে পারি, তাহলে সেটা ডেফিনেটলি পারবো। আর টেলিভিশন থেকে কিন্তু আমি একদমই দূরে না, মানে কিছুদিনই আগে আমার একটা প্রজেক্ট শেষ হলো, আমার শুরু টেলিভিশন থেকে, তো আমি আমার রুট কখনোই ভুলবো না। আমি টেলিভিশনেই কাজ করতে চাই, ওটিটিতেও কাজ করতে চাই, সিনেমাতেও কাজ করতে চাই, ইন্ডিপেন্ডেন্ট কাজও করতে চাই, আমি সব রকমের কাজ করতে চাই। এইটা হয় না জানো তো, এটা না এক একজনের কাছে এক এক রকমের, মানে এটা খুব, আমার কাছে প্রেম যেটা সেটা তোমার কাছে নয়, আবার তোমার কাছে যেটা প্রেম সেটা অন্যজনের কাছে নয়। তো প্রেমটা খুব ব্যক্তিগত একটা জিনিস, মানে অনেকে গাছেও প্রেম দেখে, অনেকে প্রকৃতিতেও প্রেম দেখে, অনেকে মানুষের প্রেম দেখে। তো প্রেমটা খুব ব্যক্তিগত জিনিস, প্রেমটাকে ওরমভাবে কোনো ছকে বাঁধা যায় না। ভূতমুখী আসছে, এই মিউজিক ভিডিওটা আসছে, একটা ওয়েবে শুটিং করছি প্ল্যাটফর্ম মিটের, সেই ওয়েবটা আসছে, আসছে এরকম কাজ। আমি দর্শকদের জন্যই তো কাজ করার সাহস পাই, স্পর্ধা পাই কাজ করার। তো আপনারা ভালোবাসবেন, আপনারা নতুন নতুন কাজ দেখবেন, তাহলে আমরা উৎসাহ পাই কাজ করার। থ্যাংক ইউ।